হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার আর্থ ডেইলি ব্লগস। সো আপনাদেরকে আজকে আমি দেখাবো আমাদের পুরী জার্নির ফার্স্ট পার্ট। কি সুন্দর না, এক জাপেই আমরা কোথায় চলে আসলাম, ডিরেক্ট পুরীতে চলে আসলাম। কিন্তু জার্নিটা এতটা সহজ নয়, এটা অনেকটাই লম্বা জার্নি ছিল। আমাদের জার্নিটা শুরু হয়েছিল খাগড়াঘাট থেকে। আপনাদেরকে পুরোপুরি এক্সপ্লেনেশনটা আমি ভিডিওতে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে পুরীর জন্য। আমরা আছি এখন খাগড়াঘাট স্টেশনে, আর আমরা সবাই মিলে আজকে যাত্রা শুরু করছি। এই দেখুন, এখানে অশোকাদি, সন্টু, জয়াদি, দিয়া আর রায়। ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হলো খাগড়াঘাট রোড স্টেশন। এই স্টেশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ শহরের, মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। বহরমপুর থেকে 3 কিলোমিটার দূর। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এখান থেকে সরাসরি আমরা চলে যাব কলকাতাতে, তারপর হাওড়ার পরে হাওড়াতে আমাদের শতাব্দী এক্সপ্রেস আছে, ওখান থেকে সরাসরি আমরা চলে যাব পুরী। ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, সবাই একদম পুরো ফুল প্যাক। আমরা সবাই এখানে ব্যাগপত্র নিয়ে মোটামুটি রেডি। এখন ট্রেন চলে আসবে 5 মিনিটের মধ্যে। আর আমাদের সঙ্গে একজন নতুন মেম্বার জয়েন হয়ে গেছে। এই দেখুন, হাই বলে দিন। হাই, ইনি হলো রাজেশ দা। আর ওদের সবাই কিছু আপনি চিনতেই পারছেন। কিছু বলবি? এক্সাইটেড? দিয়া কি এক্সাইটেড? বাকি সবাই? আমি খুব এক্সাইটেড। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন খাগড়াঘাট রোড থেকে সরাসরি পৌঁছে গেছি হাওড়া স্টেশন। কারণ এখান থেকে আমাদের 2:15 ট্রেন ছিল, কিন্তু এখন 4:15 ছাড়বে, একটু ডিলে আছে। হাওড়া স্টেশন ভারতের সবথেকে বড় স্টেশন। রাজেশ দা, হাওড়া স্টেশন প্রত্যেক দিন প্রচুর মানুষ বা যাত্রীরা এখানে আসে, প্রচুর ভিড় থাকে। আর এই স্টেশনে আপনারা সব ধরনের সুবিধা আপনারা পাবেন, যেমন কি রেস্টুরেন্ট পাবেন। এখানে কম দামের রেস্টুরেন্টও রয়েছে, বেশি দামের রেস্টুরেন্টও রয়েছে। তার উপর হচ্ছে এখানে টয়লেটের ব্যবস্থাও অনেক ভালো। ওয়েটিং হল রয়েছে, এসি যাত্রীদের জন্য। বাইরেও ওয়েটিং রুম রয়েছে। এটা হচ্ছে পেইড ওয়েটিং হল। এখানে আপনারা প্রত্যেক ঘন্টায় 10 টাকা করে দিতে হবে পার হেড, প্লাস 12% জিএসটিও ছিল। আর এই ওয়েটিং রুমের ভেতরে আপনারা অনেক ধরনের খাবার দাবারও পেয়ে যাবেন। আমরা ওখানে রেস্টুরেন্টে কিছু খেয়েও নিয়েছিলাম। অনেক ভালো খাবার দাবার, অ্যাফোর্ডেবল প্রাইসে। তো এখানে আপনারা কখনো আসলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আজকে শতাব্দী অনেকটাই লেট। আমরা এখন শতাব্দীতে উঠে পড়েছি, যেটা দিয়ে আমরা সরাসরি চলে যাব পুরীতে। সুন্দর একটা ট্রেন, আমার প্রথম শতাব্দীর যাত্রা। আমার সাথে ওনার ফ্যামিলিও আছে। বলা যাবে ট্রেন তো ছাড়েই নিকি দা। ছটা ওটাকে নিয়েছি, হয়তো আমরা দিয়ে দেবো। দিয়ে দাও, একটা দুইজনের কেন, সবাই মিলে খাবো। মিলে গেছে কি আছে? চিড়ে ভাজা।
এটা হলো চায়ের সস রয়েছে, মনে হয় একটা কচুরি, আর এখানে রয়েছে স্যান্ডউইচ। আমাদেরকে দিল, এখন দেখি এরপর আমাদেরকে কি কি দিচ্ছে। আবার ডায়াবেটিস এইগুলো টি কিট প্যাকেট, টি কিটের মধ্যে বেড়ে গেল সুগার, সাথে রয়েছে দুধ একটা। ফুল কোথায় আবার? কি সুন্দর চা তৈরি হয়ে গেল, আমরা কি করি? সস আছে তোমার? তাহলে রেখে দাও। না না আমি খাবো। দিয়াকে নিয়ে পাঠিয়ে দে। বাবু না খাওয়া দেবে এটা নেচারাল নিতে চাইলাম আর হবে একটা বাজছে, আমরা যেয়ে আছি এখনো। ট্রেন প্রচুর লেট, 3 ঘন্টা অলরেডি লেট। জানি না কটায় পৌঁছাবো, দেখা যাক কি মারছে ট্রেনে। আমরা ফাইনালি অনেক কষ্টে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান পুরীতে। সবার মুখের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। কিরে, পুরী জার্নির ফার্স্ট পার্ট ট্রেন জার্নিতেই সমাপ্ত করলাম। পরবর্তীতে আরও অনেক কিছু আছে, পার্ট 2-তে দেখুন। বাই বাই।